আসসালামু আলাইকুম। আয়কর আইন 2023 সম্পর্কে সহজ ভাষায় জানার জন্য আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা জানব করমুক্ত আয়ের নতুন সীমা এবং এর প্রযোজ্য ক্ষেত্রগুলো নিয়ে। পুরো ভিডিওটি দেখুন, কারণ করদাতা হিসেবে এই তথ্য আপনার জানা অবশ্যই জরুরি। করমুক্ত সীমা নিয়ে আলোচনা। আয়কর আইন 2023 12 নং আইনের ষষ্ঠ তফসিলে সংশোধন অনুযায়ী কোনো স্বাভাবিক ব্যক্তির জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারিত হয়েছে 5 লাখ টাকা পর্যন্ত। তবে এর কিছু শর্ত রয়েছে। যদি আপনার আয় কেবল কৃষিখাত থেকে হয় এবং আর্থিক পরিসম্পদ থেকে হয়, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না। এটি মূলত কৃষি খাতকে উৎসাহিত করতে এটি ইতিবাচক পদক্ষেপ। একটি উদাহরণ দিয়ে বোঝাই। আপনার কৃষিখাতে আয় হয়েছে 10 লাখ টাকা, সেখান থেকে প্রথম 5 লাখ টাকা বাদ যাবে শুধুমাত্র কৃষি আয় থাকার কারণে, অন্য কোনো আয় না থাকায়। আরও একটি গ্রেট সুবিধা পাচ্ছেন, তা হলো 10 লাখ থেকে 5 লাখ টাকা বাদ দিয়ে থাকে কত? 5 লাখ টাকা। এখন এই 5 লাখ টাকা থেকেও কর ধাপ প্রথমটা পুরুষদের জন্য 3,75,000 টাকা বাদ যাবে, তাহলে থাকছে 1,25,000 টাকা। এইটার উপর ট্যাক্স দিতে হবে আপনাকে। আর যদি মহিলা বা 65 এর ততোর্ধ্ব বয়স হয়, তাহলে 5 লাখ টাকা থেকে 4,25,000 টাকা বাদ দিলে থাকে 75,000 টাকা। এই টাকার উপর আপনাকে কর দিতে হবে। বিশেষ খাতে কর মুক্ত সীমার সুবিধা। এছাড়াও কিছু নির্দিষ্ট খাতে অনধিক 5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হয়েছে। এই খাতগুলো হলো হাঁস মুরগির খামার, চিংড়ি ও মাছের হ্যাচারি, পোলট্রির ফিড উৎপাদন, চিংড়ি ও মাছের প্লেটেড ফিড উৎপাদন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, বীজ বপন, রেশম গুটি পোকা পালনের খামার। এই সব খাতে নির্ধারিত 5 লাখ টাকা সীমার মধ্যে আয় করলে আপনাকে কর দিতে হবে না। এই ক্ষেত্রে যেই উদাহরণটি বলে আসলাম কিছুক্ষণ আগে, ঠিক সেরকম ভাবে আপনাকে কর দিতে হবে। চাকরিজীবীদের করমুক্ত সীমার সুবিধা। চাকরিজীবীদের জন্য করমুক্ত আয়ের একটি বিশেষ শর্ত আছে। চাকরিজীবীরা তাদের মোট প্রাপ্ত আয়ের 1/3 বা 5 লাখ টাকার মধ্যে যে পরিমাণ কম সেটি দিবে। আগে ছিল 1/3 বা 4,50,000 টাকা, সেটাকে 5 লাখ টাকা করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনার মাসিক বেতন থাকে 1,30,000 টাকা, তাহলে বার্ষিক আয় দাঁড়ায় 15,60,000 টাকা। এর 1/3 হলো 5,20,000 টাকা। সেক্ষেত্রে আপনার করমুক্ত সীমার সুবিধা 5 লাখ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে, কারণ উপরোক্ত দুইটির যেটি কম। তবে যদি আপনার বেতন কম হয়, ধরুন 50,000 টাকা, বছরে আসে 6 লাখ টাকা, 1/3 হবে 2 লাখ টাকা, তাহলে কম কোনটা? 5 লাখ আর 2 লাখের ভিতরে কম হচ্ছে 2 লাখ টাকা। আইন অনুযায়ী সুবিধা পাবেন 2 লাখ টাকা। তারপর আপনার কর ধাপ অনুযায়ী যতটুকু বাদ দেওয়া যাবে সেই হিসেবে ক্যালকুলেশন করে কর দিতে হবে। এই ভিডিওটির শেষে আমি ট্যাক্স ক্যালকুলেশনের চার্টটি দেখায় দিচ্ছি, দেখে নেবেন। আয়কর আইন 2023-এর এই সুবিধাগুলো সঠিকভাবে বুঝলে আপনি নিজের কর পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন। করমুক্ত আয়ের এই নতুন নিয়ম কৃষি, ব্যবসা ও চাকরিজীবীদের জন্য নতুন আশার আলো। আপনার যদি কর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং আমাদের TKK Laws সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।